হরির নাম এব কেবলম কল নাস্তেব নাস্তেব গতিরন্যথা। আজ করুণাময় গৌর সুন্দর রায় রামানন্দ স্বরূপ দামোদর সিকি মাইতি আর মাধবী, মাধবী নারী, তাই তাকে অর্ধেক বর্ণনা করলেন। বললেন এই 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে আজ তিনি গম্ভীরায় বসে বসে কাঁদছেন। রাধা আসতে, রাধা ভাবে বিভাবিত হয়ে ভাবের আবেশে তিনি সকলকে ডেকে বলছেন, তোরা একবার বল, আমি অভিমানে ক্ষোভে আমার বধূকে হারিয়েছি, কোথায় গেলে আমার বধূ পাবো। আহা, আজ রাধা ভাবে বিভোর হয়েছে তো মা, তাই রাধার মতো করে তিনি বলছেন, কি বলছেন, তোরা একবার বল আমি কোথায় গেলে আমার বধূ পাবো। আহা, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, আহা আরে মরো, আরে মরো আমার গোরা ভাবিনিধি আমার আমার গৌর হরি, গৌর হরি তার যায় না রে ভাই, হরি বল, বোঝা যায় না আমার গৌরের কখন কি যে ভাবের উদার, আবার আবার গোরা চাঁদে হরি বল, ভাবিনিধি, ভাবনিধি গৌর হরি আমার। আরে মনো, আরে মরো, আরে মরো আমার আমার গৌরঙ্গ ওই নয়, আরে মরো, আরে মরো, আরে মরো আমার শ্রী গৌরাঙ্গ চা। আজি অখিল জীবে রহমনা অগলোচন হে ফা রে, আর অখিল জীবের মন হরি বল, লোচন হি খাদে। দেখো ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, ফাঁদ পেতেছে গো, গৌর আমার ফাঁদ পেতেছে গো, মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, ওই মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে গো, পাখি ধরবে না বলে না কাউকে বাকি রাখবে না। হরি বল, হরি বল, গৌর হরি বল। দেখো ফাঁদ পেতেছে গো, হরি বল, হরি বল। আজ আমার গৌর হরি ফাঁদ পেতেছেন কেন? জীবের মন পাখি ধরবেন বলে। মন পাখিকে ধরে কৃষ্ণ চরণে তিনি অর্পণ করবেন। বললেন দেখো তিনি ফাঁদ পেতেছেন কিভাবে জানো? মায়েরা বলুন তো, ফাঁদ কারা পাতে? যারা পাখি ধরে, ব্যাদ বলে তাদের। বাবা, যখন পাখি ধরার জন্য ফাঁদ পাতা হয় তার মধ্যে অনেক চার দেওয়া হয়, আঠা দেওয়া হয়। পাখি এসে যেই চারটা খাবে অমনি সেই ফাঁদের মধ্যে আঠাই আটকে গিয়ে বাধা পড়ে যাবে, তাই না? তাহলে আমাদের মহাজন পদাবলিতে বলছেন আজ আমার গৌর হরি তিনি নবদ্বীপের মাঝে ফাঁদ পেতেছেন সবাই মনোপাখি ধরবেন বলে। তা মনোপাখি ধরবার জন্য যে ফাঁদটা পাতা হয়েছে মা, সেখানে চার আঠা কোথায়? আঠা লাগবে, চার লাগবে, সেগুলো কোথায়? মহাজন বললেন দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেন কালে আসিয়া সেইখানে মিলে, শূন্য দেহ পিঞ্জিরায় রহিল, শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। কি বললেন? আজ আমরা ইহজগতের কলিহত জীব যদি একবার তার বদনে নয়নে নয়ন রাখে, যদি গৌর রূপ একবার দর্শন করে, তার কিন্তু ওই ফাঁদে পা দিতেই হবে মা। শ্রীধাম নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া তিনি সুরধ্বনিতে জল আনতে গিয়ে গৌর হরি রূপ দর্শন করা মাত্রই
সেই ফাঁদে অর্থাৎ গৌর রূপে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। অর্থাৎ গৌর হরিকে যে দেখবে সেই তো সেই ফাঁদে পড়বে। তার মৃদু হাসি যে দর্শন করবে, ভবান ভোলানো সেই রূপ যে জন দেখবে সেই তো জড়াবে। তাই বললেন দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার আখি পাখি তাহাতে পড়িব। মনোমৃগ হেনকালে আসিয়া সেইখানে মিলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। লীলার পাশে মহাজন বললেন দেখো দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী রে, এই রূপে উদ্ধারিল যত নর নারী রে, আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী রে, এই রূপে উদ্ধারিল যত নর নারী রে। অগয়ে রাধা মোহনে কহে কিছু না হলো আমারি, আহামরি রে এই রাধা মোহনে কহে কিছু না হলো আমারি গো। হলো না হলো না হলো না হলো না হলো না হলো না, কিছু হলো না হলো না। কত পাপি তাপি তরে গেল আমার হলো না হলো কত না, পাপি তাপি উদ্ধার হলো আমার হলো না হলো না। কত পাপি তাপি তরে গেল হলো না হলো না, পাপি তাপি তরে গেল ভবে আসা যাওয়া সারে হলো, পাপি তাপি তরে গেল সারে হলো, পাপি তরে গেল পাপি তাপি তরে গেল কিছু হলো না হলো না। ও গো এ রাধা মোহনে কহে কিছু না না হলো হলো আমারি রে, কিছু না হলো আমারি। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকাকে আস্বাদন করলাম। এবার আমরা এটাকে বিশ্রাম রাখবো, চলে যাব আমরা লীলা কথায়। চলুন যাই সবাই মিলে আমরা উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে, সবাই দুটি বাহু তুলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। চলুন যাই সবাই দুটি বাহু তুলে, তুলুন একবার। বা নিতাই গৌর হরিবল, সবাই মিলে একসাথে, হ্যাঁ তুলুন। মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব, উলুধ্বনি হরিধ্বনি করে একটা ভজন শুনতে শুনতে বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবন ধাম। আচ্ছা জানি তাই তুমি মনিটরের সাউন্ডটা একটু বাড়াও না, তুমি অনেকক্ষণ ধরে বাজিয়ে রাখছো, শুধু একটু বাড়ালেই হয়ে যাবে, এত কষ্ট করতে হবে না তোমাকে। জানি তাই মনিটরটা বাড়াও, মনিটরটা একটু বাড়ালেই হবে। জয় রাধে, জয় রাধে তোলো। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ। নাও শুরু করো। বৃন্দাবন ধাম আচ্ছা অপা जपे जा राधे 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 श्याम राधे राधे राधा रानी की জয় वृंदावन धाम की জয় हरि बोल। वृंदावन धाम वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन
नैनी धाम वृंदावन धाम अपार जो पीज राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अली बेली अच्छा। राधे अली बेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार राधे जो पीज राधे राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्थ पावे जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पावे वो को है जाए बेड़ा पार हो जपे जा राधे राधे पक हो जाए मेरा पार जो पीज राधे 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 जो राधा नामी ना हो तो रसरा जो बेचारा रोतो जो राधा नामे न हो तो रसरा जो बेचारो रो तो नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे ओ नहीं हो तो कृष्ण अवतार जो पीज राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ भजे जा राधे राधे जपे जा राधे राधे ओ जो पीज राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की बाके बिहारी लाल की राधे श्याम राधे राधे আমরা কোথায় এলাম তাহলে মা বৃন্দাবনে তাহলে এবার আমরা শুনবো বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার তিনি কলহন্তরিতা মানের রমণী হয়েছিলেন মায়েদের মান হয় নাকি মান হয় আপনাদের মান টান করেন না দেখুন আজ আমার রাধারানী মান করেছেন কেন কি বলছেন শাস্ত্রে বললেন কলহন্তরিতা মানের রমণী যে রাধারানী কেন এই কলহন্তরিতা মান যে করলেন রাধারানী কলহন্তরিতা মানের যে নায়িকা আমাদের রাধারানী কেন এই কলহন্তরিতা কাহাকে বলে শাস্ত্রে বললেন যা সখিনং পুনঃ পাদপতিতং বল্লভং রুষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হে কলহন্তরিতা হি যা সখিনং পূর্ব পাদপতিতং বল্লভং রুষা নিরাশ্চ পশ্চাৎ গতি কলহন্তরিতা হির্ষা অর্থাৎ যে রমণী রসকোট বাক্য দ্বারা তার বল্লভকে বিতাড়িত করে দেয় তারপর যে শোক যে দুঃখ যে যন্ত্রণা সেই রমণী নিজে সইতে পারে সেই তো কলহন্তরিতা মানের রমণী হতে পারে অর্থাৎ রসকোট বাক্য দ্বারা
বল্লভকে তাড়িয়ে দিয়ে নিজেই যন্ত্রণা সহ্য করছে, কিন্তু সহ্য করতে পারছে না। সহ্য করতে যখন পারছে না, এরপর হবে মিলন। কলহর পরেই মিলন হয়, তাই তো কলহন্তরিতা। তামাম শ্রীমতী রাধারানী তার পদনত বল্লভকে তাড়িয়ে দিয়ে তারপরে যে যন্ত্রণা, যে কষ্ট সে সইতে পারছেন না। মায়েদের আবার উলুধ্বনি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে ক্ষীরসর নবনী সেবা করে সখাগণকে নিয়ে বনমাঝে সারাদিন গোষ্ঠ বিহার করে গাভীগুলোকে তৃণ সেবা করিয়ে বেলি অবসানকালে ঘরে ফেরার সময় যাবটে বসে আছেন প্রেমময়ী রাধারানী। চন্দ্রশালিকায় বসে বসে বধূর আসার পথে নয়ন দিয়াছে। বাবা, রাধারানী দিনে দুইবার বধূকে দেখতে পেতেন। একবার যখন বধূ গোষ্ঠে যেতেন, যাবটের পাশ দিয়েই তো যেতে হয় বাবা, তা ওই যাবার সময় একবার রাধারানী বধূকে দেখতেন, আর ফেরার সময় বধূকে রাধারানী দেখতেন। এই দুটো সময় তিনি দেখতে পেতেন। তাই রাধারানী আজ সখীগণকে নিয়ে চন্দ্রশালিকায় বসে বসে দুঃখ করছে। জয়নিতাই, ওমা এদিকে তাকান। বান্ধবী আছে? বান্ধবী আছে? বান্ধবীর সঙ্গে মনের কথা বলা হয় না? আচ্ছা আচ্ছা, বলছি বলছি, বুঝতেই পারছি অনেক ভক্ত সমাগম হচ্ছে। তো তো এইদিকে যে বাবারা আছেন, ভক্তরা আছেন, সামনে তো অনেকটা জায়গা, যদি একটু সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে অনেক ভক্ত আসছে, তাদের একবার বসার জন্য আসন একটু যতটা সম্ভব। মায়েরা, ওমা পা লম্বা করার জন্য জায়গা রেখেছেন কেন? এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, অনেক জায়গা আছে সামনে, চলে আসুন, চলে আসুন। এই জায়গা আপনার সঙ্গে যাবে না, পাশাপাশি বসে লীলা আস্বাদন করুন, ভক্ত সঙ্গ করুন। চলে আসুন, চলে আসুন, এগিয়ে আসুন। একটু একটু করে সরলে হবে না, যতটা সম্ভব সরে আসুন। হরি বল। এই তো, হ্যাঁ, যদি হয় সুজন, এক পাত্রে কতজন বলবো? 10 জন না 90 জন বলবো? হ্যাঁ, এক পাতায় 9 জন। যদি হয় সুজন, তেঁতুল পাতায় 9 জন। তেঁতুল পাতা একটুখানি হয় না, তার মধ্যে 9 জনও বসা যায় যদি সুজন হয়। চলে আসুন, এগিয়ে আসুন। এই দিকে অনেক জায়গা আছে বাবা, একটু এগিয়ে আসুন না। আসুন আসুন, আচ্ছা বেশ বেশ বাবা, আসুন আসুন আসুন। কারণ পিছনের ভক্তরা তো সামনে আসতে পারবে না, তাদের পিছনের দিকে জায়গা দিতে হবে। হরি বল। যত কাছে কাছে আসবেন, যত সাধু সঙ্গ হবে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, বলা যায় যদি কোনো প্রকৃত সাধুর অঙ্গের পরশ পাওয়া যায়, জীবনের হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যাবে যদি সাধুর পরশ, সাধুর চরণধূলি মাখা যায়। তাই আসুন, গায়ে গায়ে আসুন, কাছে আসলে ভালোবাসা গাঢ় হবে। চলে আসুন। হরি বল। মা, আজ আমার রাধারানী, আস্তে আস্তে গল্প করলে সময় চলে যাবে, আসল কথায় মন যাবে না। শুনুন, রাধারানী তার প্রিয় বান্ধবী যারা, সখী যারা, তাদের সঙ্গে বসে দুঃখ করছেন চন্দ্রশালিকায়। সখী রে, কি আর বলবো তোদের কাছে, আমার বধূ সেই যে সকালে গেল আমার চোখের সামনে দিয়ে, আর ফেরার সময় হলো তার। জানিস সখী, সকালে গোধেনু লইয়া বধূ গোঠে গেল। সখী রে, ওরে গোঠে গেল আমার বিনোদিয়া।
সকালে গো ধেনু লইয়া বাবা হরিব গোঠে গেল বিনোদিয়া ওরে দিয়া সিঙা সিঙা বেনু রনি শান রে ওরে দিয়া সিঙা সিঙা বেনু রনি শান রে ওই না দিয়া সিঙ্গা ওই না বেনুরুনি নিশানি রে ওই না দিয়া সিঙ্গা হরি বল। ওই বেনুর নিশান গুরুজনা আঙ্গিনাতে সখিরে না পারিলাম আমি বাহির হতে সখিরে আমার গুরুজনার ওই আঙ্গিনাতে আমি না পারিলাম ওই বাহির হতে ওরে না হেরিলাম ও চাঁদ বয়ান রে না হেরিলাম ও চাঁদ বয়ান রে হবে না হেরিলাম ও চাঁদ বয়ান রে না হেরিলাম ও চাঁদ বয়ান ভালো করে দেখা আমার হলো না রে ভালো করে দেখো হলো না রে আমি দেখব বলে সখী রে নয়নে দিলাম বাটে কিন্তু ভালো করে দেখায় আমার হলো না রে আমি দেখব বলে নয়ন দিলাম বটে ভালো করে দেখা হরি বল। হলো না রে আমি না হেরিলাম মধুর সোজা দেবা আনি রে আমি না হেরিলাম সোজা দয়া জানিস সখী শুধু যে আমার ঘরের জ্বালা তা তো নয় আমার বাইরেও জ্বালা শুধু শ্বশুর শাশুড়ি শাশুড়ি ননদিনী আমাকে কলঙ্কিনী বলে না আরে ঘরের জ্বালা তবু সহ্য হয় মা বাইরের জ্বালা সহ্য হয় বলছে পাড়াপড়শি তারাও আমাকে কলঙ্কিনী বলে গালি দেয় যার কারণে ঘর থেকে বাহির হতে পারি না কি করব বল সখী সুন্দর করে মালা গেঁথে বধূর আসার পথে নয়ন দিয়ে বসে থাকি এমনই অভাগিনী আমি নিজে হাতে তার গলায় পরাবো সে ভাগ্যটাও করিনি তাই কখনো ললিতা কখনো বৃন্দা তাদের হাতে দিয়ে বলি জানা সখী আমার বধূর গলায় পরিয়ে দিয়ায় রাধারানী দুঃখ করছেন অন্তর্যামী গৌরহরি সমস্ত সখাগণকে নিয়ে তিনি যখন গোষ্ঠ থেকে ফিরছেন বাবা ফেরার কালে ওই চন্দ্রশালিকায় রাধারানীর সঙ্গে তার নয়নে নয়নে মিলন হলো যখন গোবিন্দ ফিরছেন ফেরার কালে নয়নে নয়নে যখন গোবিন্দের মিলন হলো রাধারানীর সাথে বলরাম আছে তাই তো মুখে কিছু বলতে পারছে না না জানি দাদা আছেন সম্মানের ব্যাপার তাই তিনি মুখে কিছু না বলে নিজের মস্তক স্পর্শ করলেন কেশ আর 10টি অঙ্গুলি দেখিয়ে আবার চলে গেলেন তাই গৌর হরি বল। যেই না চলে গেছে রাধারানী বধূর দিকে তাকিয়ে যেই না নয়নে নয়নে দিয়েছে মা সারাদিন পর বধূকে দেখে তার দু চোখ জলে ভরে গেছে বাবা হঠাৎ তিনি যে কি ইঙ্গিত করলেন সেদিকে তার লক্ষ্য ছিল না তাই সখীদের বলছি সখী তোরা তো আমার মরমিয়া বল না আমার বধূ কি যেন একটা ইঙ্গিত করে গেল কিছু বুঝতে পারলাম না বল না সখীরা বলে উঠলেন ওরাই
তুই না হরিদাসী কৃষ্ণদাসী, তোর বধূ কি বলে গেল তুই বুঝলি না, আমরা জানি না। না রে সখী, এমন করে বলিস না, তোরা সব জানিস, তোরা যে আমার মরম সখী। বল না তিনি কি বলে গেলেন আমাকে, শোন তাহলে। তিনি এটাই বললেন, রাধে সাথে বলাই দাদা আছে, তাই ইঙ্গিত করে জানিয়ে গেলেন, এই যে মস্তকের কেশ স্পর্শ করলেন হাত দিয়ে, অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন কেশ নামক যে কুঞ্জ সেটা তুমি সুন্দর করে সাজাও, আমি নিশি 10 দণ্ডে তোমার কুঞ্জে আসবো। নিতাই গৌর হরি। তা বাবা, কেশ নামক কুঞ্জ একটা আছে কেশী ঘাট, আর একটা হচ্ছে কেশর কুঞ্জ। তাই সখীরা বলছে, হ্যাঁ রে রাই, কেশী ঘাটে বধূর সঙ্গে অনেকবার তোর দেখা হয়েছে, আয় আয় কুঞ্জ সাজাই। কোথায়? যেটা কেশর কুঞ্জ সেটাই আমরা সাজাবো। আজ তোর বধূ নিশি 10 দণ্ডে তোর কাছে আসবে। যা সখী, দেরি না করে তাড়াতাড়ি তোর বধূর জন্য তুই মনের মতো করে কুঞ্জ সাজানে। তাই গৌর হরিব। রাধারানীর আনন্দ ধরছে না মা, কিন্তু দুর্ভাগ্য এটাই, সে তো বাদিনীর ঘরে থাকে। একজন বাঘিনী আর ননদিনী হচ্ছেন সাপিনী, তাদের মাঝখান থেকে গোবিন্দ সেবা দেওয়া কি চাটবেখানি ব্যাপার। কি জ্বালা বাবা। আজ যদি রাধারানী বাদিনীর ঘরের পুত্রবধূ না হতো, একবার বিচার করুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি কৃষ্ণ বাদিনীর ঘরের বধূ না হতো, লীলা কি এত মাধুর্যময় হতো বাবা? যদি কৃষ্ণ ভক্তের ঘরের পুত্রবধূ হতো, তাহলে গোবিন্দের কাছে যখন খুশি তখনই যেতে পারতো, সেই লীলার মধ্যে কোনো মাধুর্য থাকতো না। আজ গোবিন্দের কি মধুর লীলা। সুতাপা সাধনা করলেন যে তোমার বামে হে নারায়ণ, তোমার বামে যে লক্ষ্মী, হে বিষ্ণু তোমার বামে যে লক্ষ্মী, আমি সেই লক্ষ্মীকে নিজের পত্নী রূপে লাভ করতে চাই। কঠিন সাধনা। ভগবান বললেন, সুতাপা জগতে এত কিছু আছে, তুমি কেন আমাকে লক্ষ্মী ছাড়া করতে চাইছো? তুমি অন্য কিছু চাও না। তার একটাই জেদ, একটা ইচ্ছা, তোমার বামে লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে চাই। এক পায়ে দাঁড়িয়ে কঠিন সাধনায় বসলেন সুতাপা। ভগবান বাঞ্ছা কল্পতরুমা। ভক্ত যদি সাধনায় পরিপূর্ণ হয়, বাঞ্ছা কল্পতরুর ক্ষমতা নেই তাকে বর না দিয়ে ফিরে যাওয়া। নিরুপায় বললেন, তথাস্তু ভক্ত, তোমার সাধনায় আমি সন্তুষ্ট। বর যখন চেয়েছো তুমি, আমার লক্ষ্মীকে আমি তোমার ঘরের ঘরণী করব। মা লক্ষ্মী বলে উঠলেন, রে সুতাপা, জগতে এত কিছু আছে, তুই কোনো কিছু না চেয়ে আমাকে পত্নী রূপে চাইলি, তোর ঘরের ঘরণী আমি হব, তবে আমার অভিশাপ রইল, তুই হবি নপুংসক। তাই গৌর হরি বল। তাই শ্রীমতী রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন, এমনকি যেদিন তিনি কালী মূর্তি হয়ে তার পূর্বের কথা স্মরণ করিয়েছিলেন, সেই থেকে আয়ান কিন্তু রাধারানীকে মাতৃস্নেহে ভালোবাসতেন। তাই আজ মা সে বাদিনীর ঘরে পুত্রবধূ হয়েছে বলেই কেমন করে লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ সয়ে তার ভিতর থেকে কি করে গোবিন্দ ভজন করতে হয়, সে তো আমার রাধারানী দেখিয়ে গেছেন জগৎ জীবকে। ওরে, আমিও কর্ম করছি, আমিও রন্ধন করছি, কিন্তু মনটা দিয়েছি আমি কৃষ্ণ চরণে। তোরাও কর্ম কর, সব কর, কিন্তু মনটা দিয়ে দে গোবিন্দ চরণে। নিতাই গৌর হরি বল। এত মধুর মধুর লীলা। আজ আমার রাধারানী তিনি রন্ধনশালায় বসে বসে এদিকে বধূর মনের দুঃখ সখীদের কাছে প্রকাশ করছে। গোবিন্দ আমার যখন চলে গেলেন, বাদিনীগণকে রাধারানী আমার তাদেরকে ঘুম পড়িয়ে রেখে সঙ্গে সঙ্গে বাহির হয়ে গেলেন। বন থেকে কিছু কুসুম চয়ন করে ফুল তুলে বধূ আসবে বলে। কত আনন্দ মা। আপনারা যখন বাড়িতে ভগবানকে আহ্বান করেন, হরিবাসর, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা, দোল পূর্ণিমা, বিভিন্ন শুভ দিনে যখন ভগবানকে সেবা দেওয়ার জন্য সারা দিন ছুটে বেড়ান,
এত পরিশ্রম করেন, এত কষ্ট করেন, বলুন না মা, তার মধ্যে কি অন্তরে আনন্দ হয় না? হ্যাঁ, যে গোবিন্দ আসবে তার জন্য এত ব্যবস্থা। এই যে কমিটির ভক্তরা এত কষ্ট করে এত সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটিকে, যেখানে সাধু বৈষ্ণব আসবে, যেখানে কৃষ্ণ নামামৃত সুধা বরিশন হবে, এই যে এত সুন্দর হরিবাসর, তারা তো কম পরিশ্রম করেনি, আপনারাও কম পরিশ্রম করেননি, কিন্তু এর মধ্যেও একটা আনন্দ আছে, একটা শান্তি আছে, একটা সুখ আছে। আজ আমার প্রেমময়ী তিনি বধূ সেবা দেবে বলে মনের আনন্দে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছেন, কত আনন্দ তার মনে। মহাজন বর্ণনা দিচ্ছে, দেখো দেখো, অগ ফুলে রয়াছি ফুলের প্রাচীর, প্রতি ফুলে ফুলে অগ ফুলের আচির, ফুলের প্রাচীর, ওই ফুলেতে ছাওলো ঘর, ফুলের আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে ওই না ফুলের আলিশ, ওই না ফুলের বালিশ, প্রতি ফুলে ফুলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা, করে অনুরাগে ধনী আরে কুঞ্জ সাজা, আমার পরাণে বধূ পরাণে বধূ আসিবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা, আমার পরাণ বধূ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা, ফুলে ফুলে প্রতি ফুলে ফুলে সার। ওমা, ফুলেতে ছাওলো ঘর, ফুলের আলিশ, ফুলের বালিশ, সুন্দর করে ফুল দিয়ে কুঞ্জ সাজিয়েছে। আর এদিকে মনের সুখে রাধারানী বধূ আশা পথে নয়ন দিয়ে আছে। হরি বল, হরি বল। এদিকে কি হলো মা? যিনি কথা দিয়েছেন গোবিন্দ, তিনি তো মায়ের কাছে গিয়ে ক্ষীরসর নবনী সেবা করে কুসুম শয্যা পরে শয়নে ঘুমিয়ে আছে, কিন্তু এমন ভাবে ঘুমিয়েছে, বেশি যে চিন্তা করছে যদি আমি গভীর নিদ্রায় নিদ্রিত হই, মানে গভীর ঘুমে আচ্ছন্ন হই, তাহলে তো ঋষি 10 দণ্ডে রাধার কুঞ্জে যাওয়া যাবে না। তাই তিনি ঘুমাননি, জেগে জেগে ঘুমাচ্ছেন, মানে চোখ দুটো বন্ধ, হ্যাঁ তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো বন্ধ আছে কিন্তু অন্তরে জেগে আছে, যাকে বলা হয় কপট নিদ্রা। আস্তে আস্তে মায়েরা একটু বলুন তো, যে প্রকৃত ঘুমায়, সত্যি সত্যি যদি কেউ ঘুমায়, তাকে আপনি 1 থেকে 2 বার ডাকবেন, দেখবেন সে সাড়া দেবে। আর কেউ যদি জেগে জেগে ঘুমায়, মনে করুন সে কিন্তু জেগে আছে কিন্তু চোখ বন্ধ, আপনি সারা রাত ধরে ডাকলেও সে কিন্তু সাড়া দেবে না। তা গোবিন্দের অবস্থা তাই, তিনি জেগে জেগে ঘুমাচ্ছেন তো, কারণ যেতে হবে রাধার কাছে। আর এদিকে মা যশোমতী ডাকছে, গোপাল ঘুমালি নাকি? চিন্তা করছে সাড়া দিলে মা যাবে না আমার পাশ থেকে, অর্থাৎ সাড়া দেওয়া যাবে না। যেই না দেখছে তাই তো ছেলে কোনো সাড়া দিচ্ছে না, তাহলে নিশ্চয়ই ভালোই গভীর ঘুমে আচ্ছন্ন ছেলে আমার, মা গৃহকর্মে চলে গেল। এদিকে গোবিন্দ তিনি তাকিয়ে দেখছি সর্বনাশ, নিশি 10 দণ্ড পার হতে আর তো বেশি সময় নেই, এবার আমাকে বেরোতে হবে। তাড়াতাড়ি করে চুরি করে ঘর থেকে বেরিয়েছে। কিন্তু জানেন তো বাবা,
যে কোনো কাজে যাবার কালে আপনি মনে মনে ভাবছেন যে আমি আজ সারা দিনে এই 5 রকম কাজ করে বাড়ি ফিরবো, কিন্তু কপালে যদি না থাকে হবে? দেখা গেল কোনো কাজটাই আপনার পূর্ণ হলো না, আপনাকে সেই যেমন গিয়েছিলেন আবার খালি হাতে বাড়ি এলেন, কাজের কাজ কিছু হলো না। তা গোবিন্দ রাধার কুঞ্জে যাবে, সামনে যে এত বড় একটা ঝামেলা জড়িয়ে আছে সে তো জানে না যে চন্দ্রাবলী পথের ধারে বসে থাকবে। এখন গভীর রাত, নিশি 10 দণ্ড যাচ্ছে, রাধার কুঞ্জে হন্তদন্ত হয়ে ছুটছে, আর এদিকে রুনুঝুনু নুপুরের শব্দ পেয়েছে চন্দ্রাবলী। তাই গৌর হরি। চন্দ্রাবলী কি জানেন? রাধারানীর সম্পর্কে বোন হয়। হ্যাঁ, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু 3 ভাই। বৃষভানুর কন্যা রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র সুবল। এখন চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধার প্রতি একটু রাগ আছে মা। কি জন্য না, ছোটবেলা থেকে চন্দ্রা দেখে যে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই তার মনের ভিতরে রাগ। সে যেমন সুন্দরী, আমিও তো সুন্দরী, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এটাই ছিল তার মনের রাগ। এবং সে মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিল, যদি কোনোদিন গোবিন্দকে আমার নাগালে আমি পাই, তাকে এমন করে ভালোবাসবো, সেদিন থেকে জনমের মতো রাধাকে ভুলে যাব। আজ রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে তার প্রিয় সখী চন্দ্রাবলী বলছে, পদ্মা, প্রিয় সখী পদ্মাকে বলছে, আই পদ্মা শোন, একটু কান পেতে শোন, রুনুঝুনু নুপুরের শব্দ শোনা যায়, মনে হয় আমার বধূ আসছে, মনে হয় রাধার কুঞ্জে যাবে। জানা পদ্মা, পথের ধারে দাঁড়িয়ে থাকবি, বধূ এলে বধূকে আমার কাছে ধরে আনবি। পদ্মা সখী বিলম্ব না করে রাস্তাতে দিয়ে দুবাহু প্রসার করে দাঁড়িয়ে আছে। আর এদিকে গোবিন্দ তো জানে না যে পথের মাঝখানে পদ্মা দাঁড়িয়ে আছে। সে ছুটতে ছুটতে যাচ্ছে, হঠাৎ পদ্মা বলে উঠলেন, দাঁড়াও শ্যামনগর। হে কি পদ্মা, তুমি? হ্যাঁ। শোনো শ্যামনগর, বলি এই এত রাত্রে মায়ের কোল ছেড়ে যাচ্ছ কোথায়? পদ্মা, আমাকে ছেড়ে দাও, আমাকে একটা বিশেষ কাজে যেতে হবে, ছেড়ে দাও পদ্মা, আমাকে যে যেতেই হবে। আরে দাঁড়াও, যাবে তো বটে, তবে যাওয়ার আগে তোমায় দেখতে পেলাম যখন, আগে আমার কাজটা হোক, তারপরে সেই কাজে যাবে। তোমার কাজ মানে? পদ্মা, আমি কাল আসবো, কাল এসে তোমার কথা শুনবো, আজ আমাকে ছেড়ে দাও, আমার যে সময় নেই, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। শ্যামনগর, আমি তো আমার কাজে আসিনি, আমার কোনো কাজ নেই, আমার প্রয়োজনে তোমার কাছে আসিনি, আমি এসেছি চন্দ্রার প্রয়োজনে। তা বলি শোনো, চলো দেখি। হাতটা ধরে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেলেন। চন্দ্রাবলী বলছে, বধূ এসো এসো বধূ, এতদিন পরে তুমি আমার কুঞ্জে এলে, ওগো বধূ গো, আজ আমার মনোবাসনা পূর্ণ হলো, এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনি বধূ গো, এই পথে নীতি তুমি করো গতাগতি, আমি নুপুরের ধ্বনি শুনি। ওই রাধা শোনে বা আমাকে নৈরাশ, বধূ আমি বঞ্চি একাকিনী, ওই রাধা শুনে বা আমাকে নইরা, আমি বঞ্চি একাকিনী। ও বধূ আমার মন বাসনা তুমি পূর্ণ কর, বধূ মনের বাসনা
গৌর হরি বল। একবার পূর্ণ কর বহুদিনে বহুদিনে অগয় আশা আছে অবধূ বড় আশা নিয়ে আমি বসে আছি মনোবাসনা পূর্ণ বড় কর আশা করে বসে আছি মনোবাসনা পূর্ণ বড় করো আশা করে বসে আছি মনোবাসনা পূর্ণ করো বড় আশা করে বসে আছি মনোবাসনা পূর্ণ করো আমার মনের বাসনা পূরণ করো। জানি তাই চন্দ্রাবলীর মনের কি বাসনা মা? আমার দিকে তাকান। আমি জানি মায়েদের গল্প শেষ হবে না। মাগো বাসনা টাসনা হয় মনে? হয়। কি বাসনা হয়? ব্যাংকে টাকা থাকবে, হ্যাঁ, ঘরে এসি রুম হবে, বিভিন্ন জায়গায় ঘুরবো বেড়াবো, এটাই তো আশা আমাদের। ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে কি বলেন? কৃষ্ণ ভক্তি দাও বলেন না। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, নিতাই গৌর হরি বল, হরি বল। এটা আমাদের চাওয়া। অবশ্য সবার কথা আমি বলবো না, তাই না? অধিকাংশ মানুষ আমরা এটাই চাই, নিজের সুখ কামনা করি, এটা আমাদের বাসনা। চন্দ্রাবলীও বাসনা করেছেন গোবিন্দের কাছে। তার কি বাসনা? সারা রাত গোবিন্দকে সেবা দেবে। সে যেমনই দিক, ভালো দিক মন্দ দিক, ঠিক বেঠিক সেটা বিষয় নয়, তার বাসনা সে গোবিন্দকে সেবা দেবে, এটা ছিল তার বাসনা। আর প্রকৃত যদি ভগবানকে কেউ সেবা দেয়, সে বাসনা যদি কেউ করে থাকে, গোবিন্দ সেবার বাসনা, তুমি সঠিক দাও আর বেঠিকই দাও, বিপরীত সেবাই দাও, ভগবান কিন্তু বাবা ভক্তের কাছে বাধা পড়তে বাধ্য। কারণ সবার আগে ভক্তি। চন্দ্রাবলী ভক্তি ভরে তাকে সেবা দেবে, এটা ছিল তার বাসনা, যে আমি বধূকে সেবা দেব। এই সুন্দর বাসনা যখনই গোবিন্দের কাছে বললেন, সে কিন্তু বাধা পড়ে গেলেন মা। গোবিন্দ বাধা পড়ে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। বধূ, সবাই বলে তুমি রাধা দাস, রাধা দাস, রাধা দাস। বধূ, আজ যখন তুমি এসেছো, তোমার কাছে আমার একটা নিবেদন। আজ আমি সারা রাত তোমাকে নিজে হাতে সেবা করতে চাই। বলো না বধূ, এ কথা কি সত্যি? তুমি শুধু রাধারই নাথ? তুমি কি শুধু রাধার, আর কারো নয়? একটিবার বলো বধূ, তুমি কি শুধু রাধাকেই ভালোবাসো, আর কারো নয়? বধূ গো, বহুদিনের আশা, আমার এই মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো বধূ। ভক্ত যদি ভগবানের কাছে কাঁদে, কি করবেন তিনি? যাকে কথা দিয়েছে তার কুঞ্জে তার আর যাওয়া হলো না মা। ভক্তের কান্না দেখে ভক্তের হাতে তিনি ধরা পড়ে গেলেন। সারা রাত ধরে চন্দ্রাবলীর হাতের সেবা গ্রহণ করতে শুরু করলেন। তাই মাগো, আমাদের জীবনের বাসনা সেটা সঠিক করতে হবে। ইহজগতের বিষয় সম্পদের পিছনে ছুটে কোনো লাভ নেই। এই বাসনা তো দুদিনের জন্য। আমাদের বাসনাটা যেন সঠিক হয়, সেটা যেন গোবিন্দ পাদ পদ্মে আমরা পৌঁছাতে পারি। ভজন জানি না, সাধন জানি না, ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, পতিত পাষণ্ড জীব আমি। তুমি তো দয়াল পতিত পাবন গৌর হরি, তুমি তো করুণাময় গোবিন্দ। শুধু তোমার কাছে একটি নিবেদন, তুমি হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছো বটে, কিন্তু হরিনাম গ্রহণ করতে পারলাম না দয়াময়। আমার দিয়ে ভজন সাধন হলো না। শুধু তোমার কাছে একটি বাসনা,
আছে মাত্র 2 ফোঁটা নয়ন বাড়ি, সঁপে দিলাম তোমার চরণে। পতিত পাষণ্ডকে তুমি নিজের করে চরণ তলে ঠাঁই দিও প্রভু। আর কিছু দরকার নেই মা, না চাইতে সব পাওয়া যায় যদি তার প্রতি বিশ্বাস ভরসা থাকে। কৃষ্ণের প্রিয় সখা সুদামা সারা জীবন স্ত্রীকে নিয়ে, পুত্রকে নিয়ে, সন্তানকে নিয়ে গাছের গোড়ায় ঝড় বৃষ্টিতে জীবন কেটেছে। স্ত্রীর পরনে একটা বসন ছিল, তার সমস্ত জায়গায় ছেঁড়া। সন্তানদের অঙ্গে কোনো বসন ছিল না, তথাপিও কোনোদিন গোবিন্দের কাছে হাত পেতে কিছু চাইনি। এটাই প্রকৃত ভক্তের লক্ষণ। শুধু ভরসা করো, নির্ভরশীল হও। দুপুরটা বাড়ি পরিশ্রম করে একবার বলো, দয়াময় তোমার কাছে শুধু একটা নিবেদন আছে, 2 ফোঁটা নয়ন বাড়ি তোমার চরণে দিলাম। 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি রাঙা চরণ, করিও গ্রহণ। শ্রী সচিনন্দন না জানি ভজন আমি না জানি পুজো, না জানি ভজ না জানি পূজা, কোন গুণে পাবো হরঙা চরণ। আমি না জানি ভজ না জানি পূজা, কোন গুণে পাব ও 2টি চরণ। আমি না জানি ভজ আমি না জানি পুজো, আমি বলো কোন গুণে পাবো ও রাঙা চরণ। 2টি নয়নের জল বহে অবিরাম, 2টি নয়নের জল বহে অবিরাম, 2টি নয়নের জল বহে অবিরাম। কি পাব তুমি একবার করুণা করো, তুমি ছাড়াই আমার আর কেহ না। হে কি পামই, কি পামই 2টি নয়নের জল বহে অবিরাম, 2টি নয়নের জল বহে অবিরাম, ওগো মানে না বারণ। শ্রী সচিনন্দন 2টি নয়ন জলে ধুইয়ে দেব তোমার 2টি
চরণ তুমি করিও গো শ্রী সতী নন্দন শ্রী সচিনন্দ শ্রী সতী নন্দন। আজ ভক্তের চোখের জলে ভগবান বাধা পড়ে গেলেন। সারা রাত চন্দ্রাবলী সেবা দিতে শুরু করলেন মা, কিন্তু গোবিন্দকে সেবা সঠিক পরিপূর্ণ সুন্দরভাবে প্রকৃত সেবা একমাত্র রাধারানী দিতে পারতেন। চন্দ্রা সেবা দিচ্ছে সব উল্টো সাজ উল্টো গতি, কিন্তু মা গোবিন্দ তথাপিও ভক্তের চোখের জলে ধরা পড়ে গেছে। এদিকে রাধারানী কুঞ্জ সাজিয়ে নিশি 10 দণ্ড পার হয়ে দেখতে দেখতে প্রভাত হতে চলল। কিন্তু সখী রে, এই সখী, তোরা যে বললি আমার বধূ আসবে, কোথায়? সে তো এলো না। বল না সখী, কোথায় আমার বধূ, যার জন্য এত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি? সে যদি নাই আসবে তাহলে কার জন্য কুঞ্জ সাজানো? সখী রে, যদি বধূ নাই আসবে তাহলে সাজিয়ে কেন রাখবো আমি? রাধারানী মনের দুঃখে সমস্ত ফুল মালা ডালা ছিঁড়ে ছুটে নিয়ে যমুনার ধারে গিয়ে যমুনার জলে যেই না ফেলেছে মা, সঙ্গে সঙ্গে যমুনা সেই ফুলমালা আবার তীরে তুলে দিয়েছে ঢেউয়ের ছলে। কেন দিয়েছে জানেন? যমুনা বলে উঠলেন, হে রাধে, তুমি যেমন কৃষ্ণ প্রিয়সী, আমিও কৃষ্ণ প্রিয়সী, কিন্তু তোমার বাসনা যেমন, আমার তো অতটা বাসনা নয়। তোমার বাসনা গোবিন্দকে কাছে পেয়ে নিজে হাতে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা যখন যুগল হবে তোমাদের প্রসাদী ফুলমালা সেগুলো আমার বক্ষে দেবে, আর সেই প্রসাদী ফুলমালা ডালা আমি নিজের হৃদয়ে নিয়ে তাপিত হৃদয় শীতল করব। কিন্তু এটা তো প্রসাদী নয়, এ তো কৃষ্ণ অপ্রসাদী মালা, এ মালা আমি নেব না। তার মানে মা, এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, ভগবান যেটা গ্রহণ করেননি সেটা কিন্তু ভক্ত গ্রহণ করেন না। হরি বল। আজ রাধারানী সেই ফুলমালা যেমন করে সাজিয়েছিল যা যা দিয়ে, সব কিছু তীরে রেখে দিয়ে রাধারানী বদনটা মলিন করে 1 পা 2 পা করে ঘরে ফিরছে, আর সখীদের কাছে বলছে, সখীরে, এই বুঝি ছিল আমার কপালে? বাদিনীকে আড়াল করে ওই শাশুড়ি ননদিনীর ভয়ে কত কষ্ট করে এসেছিলাম আমার বধূ সেবা দেব বলে, আজ আমি বধূ সেবা থেকে বঞ্চিত হলাম সখী, আজ আমি বঞ্চিত হলাম। মনের দুঃখে রাধারানী কাঁদছে, বলছে, সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ওই না সুন্দরলা যশোদা দুলা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না। ওই না ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ইহাই তব বেদে শুনি বৃন্দাবন বিহারী,
বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দোলাল বৃন্দাবন বিহারী ওই না বৃন্দাবন বিহারী একবার আসিয়া দেখা দাও হরি একবার একবার দেখা দাও ওরে একবার আসিয়া দেখা না ওহে আমার পরাণ বন্ধু দেখা না একবারে দেখা তুমি দেখা দাও একেবারে আমায় দেখা দাও প্রাণনা একবার আসিয়া দেখা দাও হরি জুড়াবো তাপিত প্রাণ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলাল বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী কুঞ্জে ফিরে এলেন রাধারানী মা সখীদের নিয়ে। নিশি প্রভাত হলো, এদিকে কি হলো চন্দ্রাবলী যে কিনা সারা রাত গোবিন্দকে সেবা দিচ্ছিলেন, হঠাৎ তার একটু নিদ্রাচ্ছন্ন হয়েছে, মানে একটু ঘুম এসে গেছে মা। আর যেই না সারা রাত ধরে সেবা দিয়েছে তো পরিশ্রম ক্লান্ত হয়ে গেছে, যেই না একটু নিদ্রায় নিদ্রিত হয়েছে, গোবিন্দ দেখছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে, যেহেতু এই সুযোগে আমাকে রাধার কাছে যেতে হবে। তিনি যেভাবে সারা রাত ধরে সেবা দিয়েছিল সেই অবস্থায় নিজের দিকে কোনো লক্ষ্য নেই, কতক্ষণে রাধার কুঞ্জে যাবে। গোবিন্দ আমার চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটতে ছুটতে যখন রাধার কুঞ্জে গিয়ে পৌঁছাচ্ছেন, দূর থেকে রাধা রানী সখীদেরকে বলছে, সখীরে দেখ দেখ, ওই দেখ কি যেন আসছে। হ্যাঁ রে, নীল শাড়ি পরিধানে, তবে কি আমার বধূর দাদা আসছেন? হ্যাঁ মনে হয়, আমার বধূ তো আর নীল বসন পরেন না, তার দাদা নীল বসন পরেন। যা সখী, যদি দাদা আসে দাদাকে আসন পেতে বসতে দিস, কেমন? শ্রীমতী রাধানী কথা মতো রাধারানী আবার দাদা ভেবে বড় করে ঘোমটা দিয়েছে মা, হরি বল। আর এদিকে সখীরা দূর থেকে গোবিন্দকে দেখতে পেয়েছে, নিতাই গৌর হরি বল। গোবিন্দকে যেই না একটু কাছে এগিয়ে এসেছে, আহা সখীরা সবাই গোবিন্দকে দেখে চিনতে পেরেছে। তার এমন বেশ, বেশ দেখে রাধাকে কিছু না বলে ধীরে ধীরে সখীরা সবাই মিলে গোবিন্দের নিকটে এসে উপস্থিত। দাঁড়াও শ্যামনা গো, সারা রাত কোথায় ছিলে? এখন মনে পড়েছে রাধার কথা? হ্যাঁ, তুমি যা 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যাও যাও যাও
তুমি যাও 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 নিঠুর নীলা ভাঙাতে এসো না তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। ভোর হতে বুঝি মনেতে পড়েছে আমার ভোর হতে বুঝি মনেতে পড়েছে ভোর হতে বুঝি আহা ভোর হতে বুঝি মনেতে পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে তাই কি কেঁদেছে প্রাণ তুমি যাও 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা। তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে এসো না তুমি এমন নীলাজি বলে তুমি এমন নীলাজি বলে হরি হে হরি হে হরি হে তুমি এমন নীলাজি বলে বলকার কুঞ্জে তুমি নিশি জপিলে তুমি এমন নীলাজ বলে বলো কার কুঞ্জে নিশে জপিলে মুখে বলো শুধু রাধারি কান্ত মুখে বলো শুধু রাধার কান্ত এটা তো তোমার মুখের কথা সবাইকে বলে বেড়াও তুমি রাধার নাথ রাধার নাথ কিন্তু আজ বুঝেছি মুখে বলো শুধু রাধারি কান্ত মুখে বলো শুধু রাধারি কান্ত এই কি তোমারি কাজ তুমি যাও 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 নিঠুর লীলা চলে যাও। ভাঙাতে এসো না তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে এসো না তুমি যাও 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 ওমা আজ গোবিন্দ কিন্তু সকল সখীদের কথা শুনেছে বটে কিন্তু তার কথা না শুনে মানে সখীদের কথা মতো ফিরে না গিয়ে ধীরে ধীরে রাধার কাছে এসে সম্মুখে বসেছে যেই না বসেছে সখীদের বলছি সখীরে আসন পেতে বসতে দে আহা সে তো আর জানে না কে এসেছে ভেবেছে দাদা বলাই দাদা বলছে আয় সখী আসন পেতে বসতে দে বসেছেন গোবিন্দ গোবিন্দ চিন্তা করছে যাক সময় মতো আসতে পারিনি ভেবেছিলাম হয়তো কত কথা শুনতে হবে যাক আসন পেতে বসতে দিয়েছে যখন নিশ্চয়ই আর কিছু বলবে না কিন্তু রাধারানী আমার তিনি তো আর জানে না যে গোবিন্দ সে ভেবেছে বলাই দাদা তাড়াতাড়ি করে ঘোমটা দিয়ে প্রণাম করলে প্রণাম করে ঘোমটার আড়াল থেকে জিজ্ঞাসা করছে দাদা মা রোহিণী মা কেমন আছেন মা ভালো আছেন তো গোবিন্দ বলছে আচ্ছা তাই বলি ঘটা করে আসন পেতে বসতে দেয়া কেন বলি ওরাই আমাকে চিনতে পারোনি আমি বলরাম নই বলরাম নই রাম অনুজ রামের ছোট ভাই কৃষ্ণ যেই না বলা রাধারানী তিনি তো ঘোমটা টেনেছিলেন মা মুখটা ঢেকেছিলেন দাদাকে সম্মান করছিলেন হঠাৎ যেই বলেছি আমি বলরামের ভাই রাম অনুজ ছোট ভাই কৃষ্ণ রাধারানী আমার বদন তুললেন ঘোমটা তুললেন ঘোমটা তুলে কি দেখলেন গোবিন্দের আপাদমস্তক দর্শন করলেন দর্শন করবা মাত্রই আবার নীলবসনে বদন ঢেকে বসলেন
ওরাই বিনোদিনী মানে হইল মা, ওরাই বিনোদিনী মানে হইল মা, আজ বিনোদিনী মানে হইল মা, বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া কুল নাগর কান, তা দেখিয়া কুল নাগর কান, তা দেখি আকুল নাগর কান। তা দেখিয়া আকুল নাগর কান। এবার পড়িল রাধার চরণ তলে, 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 ভাসালো ধরণী নয়নের জল, একবার ভাসালো ধরণী নয়নের জলে, ভাসায় দিল গো, ভাসাইয়া দিল গো, ভাসায় দিল গো, ভাসাইয়া দিল গো, নয়নের জলে চরণ ভাসায় দিল গো। নয়নের জলে চরণ ক্ষমা করো ক্ষমা করো ভাসায় যাব, ক্ষমা করো ভাসায় চল, ক্ষমা করো, জানি চল ক্ষমা করো, ক্ষমা করো, ভাসাইয়ে দিল গো, ভাসাইয়ে দিল গো। চরণ ধরেছে মা, ক্ষমা করো বলে এবার গোবিন্দ রাধারানী চরণ ধরে কাজ। নেতায় গৌর হরিবল। আজ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ তিনি রাধারানীর চরণ ধরেছেন মা। চরণ ধরে কি বলছে, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজন করিলে বৃথাই ভজনতা। চরণ ধরে রাধারানীর চরণ ধরে ক্ষমা করো বলে কাছে যায় রাধে। তা যখন রাধারানীর চরণ ধরে কাছে, রাধারানী কিন্তু ঘোমটা টেনে আছে। এখন আমাদের জানতে হবে মা, রাধারানী কেন গোবিন্দের প্রতি মান করেছেন, কি জন্য? চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল তাই? হরিবল। আমাদের স্বামী আমাদের ছেড়ে অন্য কোথাও গেলে আমাদের রাগ হয়, হিংসা হয়, অনেক কিছু হয়, কিন্তু রাধারানীর ভজন তো তেমন নয় মা। হরিবল। একটু মন দিতে হবে, আজ চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে বলে কিন্তু রাধারানী কষ্ট পাচ্ছেন না। তাহলে তার কষ্ট কোথায় জানেন বাবা? যে অঙ্গে রাধারানী চন্দন দিতে গিয়ে তার হাতটি ঠক ঠক করে কাঁপে, যে কমল হতেও সুকমল অঙ্গ, যাকে সাজাতে গেলে রাধারানীর অন্তর কেঁপে ওঠে, সারা শরীর কেঁপে ওঠে, থরহরি কাঁপে রাধারানী, সেই কমল হতেও সুকমল অঙ্গে এত হাজার হাজার ক্ষত বিক্ষতের চিহ্ন রাধারানী দেখতে পাচ্ছে না। মনে মনে বলছে, বধূ তোমার যদি চন্দ্রার সেবা নেবার বাসনাই থাকবে, তবে তুমি আমায় কেন বললে না? আজ আমি বুঝেছি, আমার থেকেও এ জগতে এখনো অনেক ভক্ত আছে যারা আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে। তাই তো আমি কুঞ্জ সাজিয়ে বসে থেকেও তোমায় সেবা দিতে বঞ্চিত হলাম। কিন্তু যে চন্দ্রা তোমাকে সেবা দিতে জানে না, আমি তার ঘরে গিয়ে তার হাতে ধরে পায়ে ধরে শিখিয়ে দিতাম, রে চন্দ্রা, যদি মধুকে সেবাই দিতে চাস, কেমন করে সেবা দিতে হবে আমি তোকে শিখিয়ে দিই, আয় তুই আমার কাছে। আমি নিজে হাতে তোমার হাত ধরে চন্দ্রার কুঞ্জে পৌঁছে দিতাম বধূ, কিন্তু তোমার সারা অঙ্গে এত ক্ষত ক্ষত চিহ্ন যে আমি সইতে পারছি না, আমি দেখতে পারবো না বধূ, আমি দেখতে পাবো না। রাধারানী বদন ঢেকে আছে, ওই মুখে আর তাকাতে পারছেন না। আর এদিকে গোবিন্দ চিন্তা করছে, আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছিলাম বলেই রাধা কষ্ট পেয়েছে। রাধে কি করব বলো, আমি যে নিরুপায়, আমি যে ভক্তাধীন ভগবান, ভক্ত যদি ডাকে আমি যে তার কাছে বাধা পড়ে যাই, ডাকার মতো কেউ যদি ডাকে আমি যে তাকে ছেড়ে আর আসতে পারি না। রাধে
কেউ বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত আমাকে বোঝো। রাধে ক্ষমা করে দাও, সময় মতো আসতে পারিনি, আমাকে ক্ষমা করো রাধে, ক্ষমা করো। ও গো রাধে, একবারে ক্ষমা করো রাধে। ও হে বৃষভানু রাজনন্দিনী, একবার ক্ষমা করো, ক্ষমা করো। নিজের গলার বনফুলের মালা, করের বাঁশি সব ছুপে দিল রাধার চরণে। ক্ষমা করো রায়, আমার রাধা নামের সাদা বাঁশি তোমার চরণে দিলাম, এবার ক্ষমা করো। ক্ষমা হচ্ছে না মা। রাধারানী একটি বারের জন্য ঘোমটা তুলে বধূর বদন পানে চাইছে না। গোবিন্দ একটা একটা করে সমস্ত বেশ বিন্যাস খুলে দিলেন, তবু তার মুখটা তুললেন না রাধে। অবশেষে গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটি নিজের মস্তকে তুলে বলে, রাধে দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। স্বয়ং গোবিন্দ নিজেই লিখেছিলেন মা, কবি জয়দেবের গীত গোবিন্দেতে। একটা কথা জানবেন মা, আমরা ভগবানকে ভালোবাসি বটে, কিন্তু ভগবানকে চিনতে পারা, তাকে জানা অত সহজ কথা নয়। যিনি কিনা মহাভারতে অর্জুন, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, গঙ্গা যমুনা সরস্বতীর সৃষ্টি যার চরণ থেকে, তার চরণ না ধরে অর্জুন গিয়েছিলেন গঙ্গা স্নান করতে। নেতাই গৌর হল। যার রথের সারথি গোবিন্দ, রথে বসে আছে অর্জুন, চালাচ্ছেন আমার গোবিন্দ, সে এত বড় ভক্ত হয়েও সে গোবিন্দকে চিনতে পারেননি, তাহলে আমরা কি চিনতে পেরেছি মনে হয়? হরি বল। দেখুন বাবা, আজ ভগবান তিনি জগৎজীবকে বুঝিয়ে দিলেন যে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়। নেতাই গৌর হরি বল। একমাত্র প্রেমময়ী রাধারানী গোবিন্দ যখন কিনা ভক্তের চরণ ধুলি মাখবে বলে সবার কাছে হাত বাড়িয়ে বলেছিল যে ভক্ত আমার চরণ সেবা করে যে সুখ পায়, আমারও বাসনা আমি ভক্ত চরণ সেবা করব, সেবা করে দেখব যে চরণ সেবার মধ্যে কি আনন্দ। গোবিন্দেরও তো ইচ্ছা হয়, তারও তো মনে অনেক বাসনা হয়। তা মায়েরা বলুন না, ভগবান যদি আপনাদের কাছে এসে বলে যে তোমার চরণ ধুলি আমাকে দাও, আপনারা দিতে পারবেন? কেউ পারবে ভগবানের মাথায় চরণ ধুলি দিতে, নিজের চরণ ধুলি? হরি বল। একদিন ভগবানের মস্তকে মাথার মধ্যে ব্যথা হচ্ছিল, শিরোপীড়া যাকে বলে। এখন বলছে দেবর্ষি নারদ যে প্রভু, তোমার এই শিরোপীড়া বন্ধ হবে যদি ভক্তের চরণ ধুলি মাথায় নিতে পারো। সমস্ত দেব দেবী, যত মনি ঋষি যোগী যারাই ছিল, কেউ কিন্তু সাহস করে চরণ ধুলি মাথায় দেয়নি। একমাত্র দিয়েছিল কে? প্রেমময়ী রাধারানী। নেতাই গৌর হরি বল। তাই মাগো, আজ এই যে কবি জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদী হরতি দরতি তিমিরমতি ঘরাম স্ফুরুদ্ধর সিধাবে তব বদন চন্দ্রিমা লোচৈতি লোচন চকরম। প্রিয়ে,
চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধি রত্নম সারগরল খণ্ডনং মম শির সীমণ্ডনং দেহি। এত বড় গীত গোবিন্দ লিখেছেন, তথাপিও শেষের শ্লোকটা লিখতে পারছেন না, কিন্তু কলমে কিন্তু বারবারই ওই শ্লোকটাই আসছে, পারছে না লিখতে। কেন? অসম্ভব। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় রাধারানীর চরণে আমি দেব কি করে? পারবো না, এ আমি লিখতে পারবো না। বৈষ্ণবের কাছে আমি অপরাধী হয়ে যাব, এ কি সম্ভব? একজন রমণী, একজন প্রকৃতি, তার চরণ ধুলি, তার চরণ গোবিন্দের মস্তকে, না 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 না, আমি লিখতে পারবো না। চিন্তা করছে কবি জয়দেব। এমন সময় তার স্ত্রী পদ্মাবতী বলছে, স্বামী, এত চিন্তা করার কিছু নেই, তুমি এত বড় গীত গোবিন্দ লিখছো, আর শেষ শ্লোকটি তুমি লিখতে পারবে না? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই গোবিন্দের কৃপা হবে, তুমি চিন্তা করো না। স্বামী, অনেক সময় ধরে লিখছো তো, আমার মনে হয় তোমার স্নান করে প্রসাদ পেয়ে ঠান্ডা মস্তিষ্কে যদি তুমি লেখো, আমার মনে হয় তোমার এই শেষ শ্লোক পূর্ণ হবে। স্বামী, তুমি দেরি করো না, যাও, অনেক সময় ধরে লিখছো, এবার যাও একটু বিশ্রাম করে নাও, যাও স্বামী, স্নান করে এসো। পদ্মাবতীর কথা মতো হাতে তৈল নিয়ে মস্তকে দিয়ে যাচ্ছে মা অজয় নদীতে। কিন্তু গেলে কি হবে? পথে যাচ্ছে বটে অজয় নদীতে স্নান করতে, মনের ভিতরে কিন্তু তার একটাই দুঃখ মা, একটাই চিন্তা, হে গোবিন্দ, এত বড় গীত গোবিন্দ লিখলাম, অবশেষে শেষ শ্লোকটা আমি লিখতে পারবো না, তবে কি আমার গীত গোবিন্দ অসম্পূর্ণ থাকবে? প্রভু, আমার শেষ বাসনা তুমি পূর্ণ করো, তুমি তো বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে মনের দুঃখ জানাতে জানাতে যাচ্ছেন। করুণাময় গোবিন্দ তিনি বিলম্ব না করে জয়দেবের রূপ ধারণ করে ছদ্মবেশী জয়দেব সেজে ধীরে ধীরে আসছে মা ভক্ত বাঞ্ছা পূর্ণ করার জন্য। নিতাই গৌর হরিব। ডাকার মতো যদি ডাকা যায়, সেই ডাক যদি তার কানে একবার পৌঁছায়, সে তো সর্বদাই যুগে যুগে আসে ভক্তকে রক্ষা করার জন্য। নিতাই গৌর হরিবল হরিবল। বিলম্ব না করে জয়দেব চলে গেলেন স্নানে। প্রকৃত জয়দেব আর ছদ্মবেশে গোবিন্দ জয়দেব সেজে এসে ডাকছে, পদ্মা, ও পদ্মা। কে? আমি গো, তোমার স্বামী। পদ্মা দরজা খোলো। এ কি স্বামী, স্নান করে আসনি? না পদ্মা, পথে যেতে যেতে না ওই বাকি শ্লোকটা আমার মনে পড়ে গেল, ভাবলাম স্নান করে আসতে আসতে যদি ভুলে যাই, তাই আর গেলাম না। ও পদ্মা, ঘরে যদি অজয় নদীর জল থাকে আমাকে একটু স্নান করিয়ে দেবে? বেশ, এসো স্বামী। ভিতরে নিয়ে গিয়ে তাকে অজয় নদীর জল দিয়ে পদ্মাবতী নিজে স্বামী রূপে গোবিন্দকে স্নান করালেন। তাই গৌর স্নান করবার পর এবার পদ্মাবতী বলছে, স্বামী তুমি একটু বসো, আমি মন্দিরে ভোগ নিবেদন করে আসি, তারপরে তোমাকে প্রসাদ দেব। ভগবান বসে আছে, পদ্মাবতী ভোগের থালা নিয়ে যেই না মন্দিরে ঢুকতে যাবে, হঠাৎ গোবিন্দ আবার ডাকলেন, পদ্মা। স্বামী কিছু বলছো? শোনো না পদ্মা, আমি না বেশিক্ষণ যদি এখানে বসে থাকি, আমার মনে হয় ওই শ্লোকটা আমি ভুলেই যাব। পদ্মা, তুমি এক কাজ করো, আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে ভোগ নিবেদন করবে, রাধা মাধবকে পরে সেবা দেবে, আগে আমাকে খেতে দাও, আমি তাড়াতাড়ি গিয়ে শ্লোকটা পূর্ণ করে আসি। স্বামী, ছি ছি ছি, এমন অলক্ষণে কথা কেউ বলে? একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। না পদ্মা, আমি যেটা বলছি তুমি সেই কথাটা শোনো, তুমি আগে আমাকে খেতে দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে, দাও না পদ্মা। স্বামী, এমন কথা বলতে নেই, তুমি তো কোনোদিন এমন কথা বলো না, আজ তোমার কি হলো স্বামী? ছি ছি, একটুখানি আমি যাবো আর আসবো, একটু অপেক্ষা করো। গোবিন্দ বলে উঠলেন, শোনো পদ্মা, কখন থেকে বলছি আগে আমাকে খেতে দাও, তুমি কিছুতেই কথা শুনছো না। পদ্মা, একটি দিনের জন্য কি তুমি মনে ভাবতে পারো না তোমার মন্দিরে রাধা মাধব আমি স্বয়ং এসেছি? স্বামী,
আজ তোমার কি হয়েছে? কি তুমি বলছো? বেশ, আগে আমি তোমাকেই সেবা দেব, তারপরে মন্দিরে যাব। ভগবান তুলসী পদ্মাবতী তুলসী পত্র দিয়ে ছদ্মবেশী ভগবানকে সেবা দিয়েছে মা। সেবার পর যখন গোবিন্দ উঠে যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী পাচু পাচু আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী? প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও যাচ্ছি চরণ সেবা করব বলে। না না, আজ আর চরণ সেবা করতে হবে না। শোনো, আমাকে তুমি ওই গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে তুমি সেবায় বসো। ঠিক আছে। পদ্মাবতী গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে নিজে গিয়ে স্বামীর আসনটা তুলে নিজের আসনটা পেতে ভগবানের সেবা দিয়ে সবে মাত্র বদনে দেবে। আর এদিকে ভগবান তার আগে গীত গোবিন্দ খুলছেন মা। দেখছেন এত বড় গীত গোবিন্দ পূর্ণ করেছে ভক্ত জয়দেব। গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, ভক্ত, এত বড় গীত গোবিন্দ লিখেছ তুমি, তুমি কি জানো না ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খায়, না দিলে উপবাসে যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে। এত বড় গীত গোবিন্দ লিখেছো, কিন্তু অবশেষে লিখতে পারলে না। আমি এ যুগে নয়, যুগে যুগে ভক্ত চরণের দাস। তুমি যখন লিখতে পারলে না, আজ আমি নিজেই লিখে দেব গো জয়দেব। সারগরলা খণ্ডনা মামশের শ্রীমণ্ডনা দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। নিজে হাতে গীত গোবিন্দ স্বর্ণ অক্ষরে পূর্ণ করে তিনি চলে গেলেন। এদিকে মা পদ্মাবতী মুখে যেই না অন্ন তুলেছে, প্রকৃত জয়দেব স্নান করে ফিরেছে, এসে ডাকছে, পদ্মা, পদ্মা। কে? আমি, তোমার হতভাগ্য স্বামী জয়দেব। পদ্মা, দরজা খোলো। না 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 না, তুমি আমার স্বামী নাও। তুমি কে? আমি তোমায় চিনি না। তুমি চলে যাও, আমি তোমায় চিনি না, চলে যাও। এ কি এমন অলক্ষণে কথা পদ্মা কেন বলছে? পদ্মা, তুমি দরজা খোলো, আমি তোমার স্বামী বলছি। না না, আমি তোমায় চিনি না। জয়দেব দেখছে পদ্মা কিছুতেই দরজা খুলছে না, তিনি মুষ্টা আঘাতে দরজাটা খুলেছে। খুলে দেখছে পদ্মাবতী সেবা করছে। প্রকৃত জয়দেব বলে উঠলেন, বাহ পদ্মা, বাহ। পদ্মা, তাই তো বলি আমি গীত গোবিন্দ কেন পূর্ণ করতে পারছি না। এখনো মন্দিরে রাধা মাধবের সেবা হয়নি, এখনো আমি সেবা করিনি। আজ তুমি সেবা করছো পদ্মাচ্ছি, পদ্মাচ্ছি। স্বামী, এমন অলক্ষণে কথা বলো না। আমি কোনো ভুল করিনি। ভুল করনি? তুমি সেবা করছো, এখনো তোমার স্বামী সেবা করেনি, রাধা মাধব সেবা করেনি, আবার বলছো তুমি ভুল করনি? হ্যাঁ স্বামী, আমি কোনো ভুল করিনি। তুমি এমন কটু কথা আমাকে বলো না। স্বামী, কিছুক্ষণ আগে তুমি ফিরে এলে, আমি তোমায় স্নান করালাম, মন্দিরে সেবা দিতে গেলাম, তুমি আমায় বাধা দিলে। সবার আগে তোমায় সেবা দিতে হবে, আমি তোমায় সেবাও দিলাম। চরণ সেবা করতে যখন তোমার পাছু পাছু যাচ্ছিলাম, তুমি বললে গীত গোবিন্দটি দাও, আমি পূর্ণ করি, তুমি গিয়ে সেবায় বসো। তুমি গীত গোবিন্দ পূর্ণ করতে বসলে আমি এসে সবে প্রসাদ খেতে বসেছি। পদ্মা, গীত গোবিন্দ পূর্ণ করেছি আমি। একটু দাঁড়াও,
আমি দেখছি ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে গীত গোবিন্দটা যেই না খুলেছে, খোলা মাত্রই দেখছে তাতে লেখা আছে দেহি পদবল্লভ মুদারা। পদ্মা, পদ্মা, একটিবার এসে দেখে যাও। আচ্ছা তুমি সৌভাগ্যবতী পদ্মা, এতদিন এত বড় গীত গোবিন্দ লিখে যার দেখা আমি পেলাম না। তুমি সতী রমণী, তাই তো নিজে হাতে গোবিন্দর সেবা দিলে। পদ্মা গো, দাও পদ্মা। ভগবান সেবা করলে হয় প্রসাদ, আর তারপরে যদি কোনো ভক্ত সেবা করে সেটা হয় মহাপ্রসাদ। পদ্মা, পদ্মা গো, দেখে যাও, দেখো বাঁকা করে বাঁকা লেখা। বাঁকা বাঁকা লেখা প্রাণ গোবিন্দ আমার লিখে গেছে বাঁকা করে বাঁকা লেখা। প্রাণ গোবিন্দ ওই না লিখে গেছে, হরিব ওই বাঁকা করে বাঁকা লেখা। আমার মনোবাসনা পুরাইছে, দেখো বাঁকা করে লিখে গেছে। মনোবাসনা ওই না পুরাইছে, বাঁকা করে লিখে গেছে, মনোবাসনা পুরাইছে, ওই না বাঁকা করে লিখে গেছে, ওই মনোবাসনা ওই পুরাইছে। না বাঁকা করে বাঁকা লেখা। হরিব আজ সেই দেহি পদ পল্লব মোদারম রাধারানী চরণ দুটি মাথায় দিয়ে বলে, রাধে এবার তো ক্ষমা করো। কিন্তু কোনো ক্ষমা হলো না মা। যখন গোবিন্দ দেখলেন রাধা তো আমায় ক্ষমা করলো না, তাহলে এ প্রাণ আমি আর রাখবো না। ছুটতে ছুটতে চলে যাচ্ছে চরণ ছেড়ে। এমন সময় সখীরা গোবিন্দকে চেপে ধরলেন। দাঁড়াও শ্যামনগর, শোনো শোনো, রাধার চরণে তো ঠাঁই হলো না, তবে জেনে রাখো আমাদের কাছেও তোমার কোনো জায়গা নেই। তবে যাবার আগে দুটো প্রশ্ন করব, উত্তর দেবে? গোবিন্দ বলছে, বলো কি চাই, কি জানতে চাও? শোনো শ্যামনগর, তোমার এই হাল কে করেছে? আমার নিজের দিকে এত সময় দেখেনি বাবা। যেই না সখীরা বলেছে তোমার এই হাল কে করেছে, গোবিন্দ বলছে আমার আবার কি হলো? শ্যামনগর বলো তো দেখি, তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, আমার কাহে ভেল তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলো। মাগো প্রত্যেকটা পদ কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝাবো, একটু মন দেবেন। বলছে নীল উৎপল শ্রীমুখমণ্ডল, উৎপল মানে পদ্ম, পদ্ম ফুল অর্থাৎ নীল পদ্ম। তা বলছে তোমার বদনটা তো একেবারে একটা নীল পদ্মের মতো, তা সেই নীল পদ্মের মতো বদনটা ঝামরের মতো হলো কি করে? হ্যাঁ? কি হয়েছিল? জ্বর হয়েছিল? আচ্ছা, গোবিন্দ তো কম যায় না মা, সেও তো বড় চতুর। সে গোপীদের বোঝাচ্ছে, জানো সুন্দরীগণ, মদনা জরে তনু তাহাতল জাগরে নিশি গেল, মদন জরে তনু তাতল জাগরে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, ওই জেগে জেগে নিশি আমার গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। আচ্ছা আচ্ছা, তোমার জ্বর হয়েছিল? মাগো বলুন না। বলি জ্বর যদি কারোর হয় তার কি হয়? চোখ মুখগুলো শুকিয়ে যায় না? তা গোবিন্দ তো কম চতুর নয়, সখীদের বলছে জানো আমার জ্বর হয়েছিল, তাই চোখ মুখ এইভাবে বসে গেছে। আচ্ছা বেশ, তা না হয় মেনে নেওয়াই যায়। কি মা, মেনে নেওয়া যায় তো, হতেই পারে।
আচ্ছা আরেকটা কথা জিজ্ঞাসা করব, কি করব জিজ্ঞাসা করব? হ্যাঁ, এই যে নীল বসন তুহু পহিরই, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহি পহিরলি, পীতাম্বর ছাড়ি ওই না নীল বসন তু কহি দই পীতাম্বর ছাড়ি। শ্যামনগর, তুমি তো নীল বসন পরো না, পীতাম্বর বসন পরো, তাই না? তা এই নীল বসনটা এটা কার? কি বলো? বলছি ও জানো সুন্দরীগণ, এই নীল বসনটা কি করে এলো জানো? রাত্রি যখন রাধার কুঞ্জে আসবো বলে দাদার বিছানা থেকে উঠে এসেছিলাম না, তখন ভুল করে আমারটা না পরে দাদারটা পরে ফেলেছি। আচ্ছা, বলছি কি আর বলবো, সখীরাও তো কম যায় না মা। সখীরা বলছে এই যে শ্যামনগর, তা তুমি যখন বসনটা পরেছিলে ঘরে কি কোনো আলো ছিল না? তাহলে জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না। কেন কেন? আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না, রাধা ভাবে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। বাবা কি প্রেম, কি প্রেম! রাধার ভাবে বিভোর ছিলে তাই তোমার জ্ঞান ছিল না, ভুল করে তুমি দাদার শাড়িটা পরেছো। কিন্তু সত্য করে বলো না, দাদা শাড়ি না দিদির শাড়ি, 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 দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। খাবো না না, এটা দাদার শাড়ি গো। আচ্ছা বেশ, মেনে নিতে হবে। আর একটা কথা জিজ্ঞাসা করি শ্যামনগর, বলি তোমার কপালে চন্দনের জায়গায় সিঁদুর এলো কি করে? সিঁদুর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলছি শোনো, ললাটো কাহে সিন্দুর পরি চন্দন কাহা গেল। বলছি গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালো নিল। গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম, তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর পরতে হয় না, তাই সিঁদুর লেগেছে। গোপীরা মনে মনে বলছে তুমি খুব চতুর শ্যামনগর। বেশ, দেখা যাক কত সময় তোমার চতুরতা থাকে। এই যে এটাও মেনে নিলাম। এবার একটু বলো তো দেখি, সারা গায়ে দেখলে মনে হচ্ছে কোন রমণীর নখের আঁচড় তোমার গায়ে, এত আঁচড়। এই যে বলো দেখি, নখনির গত ক্ষত বক্ষ, নখনির গত ক্ষত বক্ষ, সে হলো কোন নারী? ওই নখনির গত ক্ষত বক্ষ, সে দেওল কোন নারী। এই যে নখের দাগগুলো সারা শরীরে কে দিয়েছে, কোন রমণী? হ্যাঁ, এগুলো কোনো রমণী নখের দাগ নয়। ওই গতকাল বেলি অবসান কালে আমার একটি বাছুরি হারিয়ে গিয়েছিল। ওই খুঁজতে 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 কাটা গাছে। ও তুমি কাটা গাছের উপরে পড়েছিলে? ও এগুলো কাটার দাগ, বেশ মেনে নিতে হবে। আরেকটা কথা জিজ্ঞাসা করব, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, খঞ্জন আধারে। ওই অঞ্জন কাহে গণ্ডস্থলে, খঞ্জন আধারে। অঞ্জন মানে কাজল মা। বলছি কাজল, চোখের কাজল তোমার গালে লাগলো কি করে? শোনো না, চোখের কাজল গালে লেগেছে হৃদ খঞ্জন অধরে। বলছে অধর মানে বদন। বলছে তোমার বুকের মাঝে যেন মনে হচ্ছে কোন রমণী কামড়িয়েছে। কে করেছে এমন কাজ? গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারছেন না বাবা।
উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার ওই নাই মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। যাও যাও চলে যাও। রাধার চরণে যেমন ঠাই হলো না, আমাদের চরণে তোমার কোনো জায়গা নেই, তুমি চলে যাও। গোবিন্দ দেখছি কোনো জায়গায় ঠাই পেলাম না, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? হ্যাঁ, এবার আমাকে রাধা কুণ্ডে প্রাণ ত্যাগ করতে হবে। গোবিন্দ আমার রাধা কুণ্ডে গেল, রাধা কুণ্ডে জল শুকিয়ে গেল। ভয়ে ভীত হয়ে পাছে রাধা রানীর মান ভেঙে গেলে যদি এসে আমাকে কিছু বলে। এদিকে গোবিন্দ দেখছে রাধা কুণ্ডেও ঠাই হলো না, যমুনার ধারে বালুর আশিতে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। আর গোবিন্দ যখন যমুনার ধারে বসে কাঁদছে মা, এদিকে দেখুন সুখ সারি দুই পাখি গাছের ডালে বসে ঝগড়া করছে। সুখ আর সারি রাধা গোবিন্দের পোষা পাখি। সারি হলো রাধার, সুখ হচ্ছে গোবিন্দের। এখন দুজনের মধ্যে এত ঝগড়া বেঁধে গেছে। এ বলে আমার গোবিন্দকে কাঁদিয়েছে তোমাদের রাধে, আর এদিকে সারি কিন্তু মা সুখের সঙ্গে যখন ঝগড়া করছে, সেই সুখ পাখি আর সারি পাখির ঝগড়া রাধার কানে পৌঁছালো। রাধারানী বদনটা ঘোমটা টেনে বসে আছে, হঠাৎ পাখিদের এই কলরব যখন তার কানে গেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর সেই অভিমান ভেঙে গেল। তার হিতাহিত জ্ঞান নেই যে চরণতলে বধূ আছে কি নেই, এমন ভাবে অভিমান করে আছে, কখন যে বধূ চলে গেছে সে নিজেও জানে না। এদিকে সুখ সারি দ্বন্দ্ব শুনে মহাজন বলেন, দেখো সুখ মুখে শুনি ধ্বনি ওইছেন বচন, সুখ মুখে শুনি ধ্বনি ওইছেন বচন, আপনার চরণ পদ্মে করে নিরীক্ষণ, ওই নাই আপনার চরণ পথে করি নিরীক্ষণ। চরণেতে কৃষ্ণ না দেখিয়া হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া, ওই না হাত না নাথ নাথ বলে উঠিল কাঁদিয়া। বলে কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই বলে রে, কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে, এই তো ছিল কোথায় গেল কই রে আমার বধূ কই রে, হানাথ হানাথ বলে উঠিল কাঁদিয়া। ওই না হানাত বলে উঠিল কাঁদিয়া। কি বলছে সখী? এই তো আমার বধূ চরণ তলে ছিল, কোথায় গেল সে? যেই না রাধারানীর মানটা ভেঙে গেছে, চরণ তলে তাকিয়ে দেখছে বধূ নেই। বধূ গেল কোথায়? সখী রে আয় সখী, তোরা তো ছিলি, আমি না হয় মান করেছিলাম, তোরা তো সবাই ছিলি, আমার বধূ কোথায় সখী বল না, তোরা বলি দে আমার বধূ কোথায়। সখীরা রাধারানীকে বলছে, রায় এই রায় শান্ত হ, কাঁদিস না, যখন মান করে বসেছিলি কত করে বলেছিলাম আমাদের কথা শুনিসনি, এখন কাঁদছিস কেন? মান কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী, করেছিস তো করেছিস, মান করে কেউ কাঁদে? কাঁদলে কি হয়? মান করে যদি কেউ কাঁদে তার সে মানের গরব থাকবে? যদি কখনো অভিমান করেন মান করে বসেই থাকবেন, কাঁদবেন না, তাহলে মানের গরব থাকবে না। সখীরা বলছে, ওরাই মান করে কেউ কাঁদে নাকি, কাঁদলে মানের গরব চলে যায়। তাই আপনার জেনে রাখুন মা, হরে কৃষ্ণ, মান যদি কখনো করেছেন একদম কাঁদবেন না, কিন্তু কাঁদলে কিন্তু আর মান থাকবে না। নারী জাতির মানই হচ্ছে সর্বস্ব ধন, এরা কথায় কথায় মান করে। তাই বলছে সাবধান, ওরাই মান করেছিস কয়লি তো কয়লি, কলহে কাহে কাদোষী, মান করে কাঁদছিস কেন? কত করে বললাম রায় তোর বধূ চরণ ধরে কাঁদছে, মানে মানে একবার বধূর বাঁ পাশে গিয়ে দাঁড়ালেই তো আজ তাকে হারাতে হতো না। শুনিসনি আমার কথা? হ্যাঁ, কত করে বলেছিলাম, যখন তো চরণ ধরে কাঁদছিল
সোজাসুজি বললে তো তুই বধূর কাছে ছোট হয়ে যাবি, তাই সরাসরি না বলে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলেছিলাম, ও রাই রাই মানে 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 পানে পানে মানে মানে পানে ওরাই পানে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে মানে মানে পানে পানে চেয়ে দেখ তোর চরণ পানে মানে মানে পানে পানে। দেখবেন মা, যদি কেউ মান করে সে কিন্তু মান করেও তার ভিতরে সুযোগ খোঁজে, তাই না? সুযোগ পেলে ধরবে। এখন সখীরা বলছে রায় চরণ ধরে কাঁদছে, পাছে যদি চলে যায়। মান করেছিস ঠিক আছে, মানে মানে পানে পানে, একবার যদি চরণ পানে নয়ন দিতিস তাহলে তো সে চলে যেত না। শুনিসনি? ভাবলাম তুই বোধহয় শুনতে পাসনি, তারপরে আবার বললাম, ও রায় রায় মানে মানে পানে পানে মানে মানে পানে পানে চেয়ে দেখ বধুর বদন পানে মানে মানে পানে পানে চেয়ে দেখ বধুর বদন পানে মানে মানে পানে পানে। যদি মানে মানে তার চোখে একবার চোখ দিতিস তাহলে সে কি আর যেত তোকে ছেড়ে? শুনিসনি? আবার বললাম, ও রায় রায় আরে রায় ধনী মানে মানে পানে পানে মানে মানে পানে পানে বসগা বধুর পাম পানে মানে মানে পানে পানে অতি বস্তা বধুর মানে 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 পানে পানে। বলেছিলাম মান করেছিস ঠিক আছে, একবার মানে মানে বধুর বা পাশে গিয়ে বসলে সে তো আর তোকে ছেড়ে যেত না। কোনো কথাই শুনিসনি, এখন কাঁদছিস কেন? আমরা কিছু করতে পারবো না। সখীরে দেখ, আজ আমি বুঝেছি, মান করে বুঝেছি। হ্যাঁ রে, ভেবেছিলাম আমার বধূ শুধু আমার, কিন্তু আজ মান করে বুঝলাম সে শুধু আমার একার নয়, সবহু বল্লভ কান। সখীরা বলছে রায়, বলি শোন একটা কথা বলি, তুই তো একে তো আয়ানের ঘরণী, মানে একজনের ঘরের কুলবধূ, তাতে আবার তো শত্রু আছে মানে চন্দ্রা বলি। তুই কি মনে করেছিস তুই বধূকে যদি তাড়িয়ে দিস তোর বধূর আর কোনো জায়গা নেই মনে হয় তোর? হ্যাঁ, তোর মতো ভক্ত কত আছে। শোন শোন রাধে, তাহলে বলি, আহা এখানে আমরা একটা বড় দুটুকি করব, একটু মন দেবেন। রাধে সোহে ন সোহে ন, মায়েরা একটু শান্ত হয়ে বসবেন। ও রসিক সোহেন রসিক না গো নাগরে শনে অগরাধে কে নো বা করিলে, কেন বা করিলে কল রাধে কলহ করা উচিত হয় নাই। আহা সোহে ন সোহে ন রসিক, তোর কলহ করা উচিত হয় না। কলহ করা উচিত নয় রে
সে যে রস বৈশ কলা গুর তোর কলহ করা উচিত হয় না। রস বৈশ কলা গুরু কলহ করা উচিত হয় না। সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নাই রায়। রসি কেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নাই রায়। সে যে রসি কেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নাই রায়। মনে কলহ করা উচিত হয় না। রসি কেন্দ্র চূড়ামণি সে যে রস বৈশ কলা গুরু রসিকেন্দ্র চূড়ামণি রস বৈশ কলা গুরু কেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। রসি কেন্দ্র চূড়া